হ্যালো, ওয়েলকাম টু মিস্টার এডুকেশনাল হেল্পার চ্যানেল। বন্ধুরা, আজকে চলে এসেছি দ্বাদশ শ্রেণীর টেক্সচুয়াল গ্রামার নেরেশনের দ্বিতীয় পর্বে। আজকে দ্বিতীয় পর্বের যে সব নেরেশন থাকবে তা সব সেই দ্য আইস হ্যাবিট থেকেই। প্রথম পর্বে আমি দ্য আইস হ্যাবিটের নেরেশনের 5টা নেরেশন নিয়ে আলোচনা করেছি এবং সেখানে ডিটেলসের নিয়মগুলি বলা ছিল। আজকেও 5টা নেরেশন নিয়ে আলোচনা করব এবং এই 5টা নেরেশনও কিন্তু দ্য আইস হ্যাবিট থেকে। এরপর দিন চলে যাব আমরা অন্য টপিক্সে, মানে অন্য লেসনে। টপিক্স থাকবে ন্যারেশনে। তো বন্ধুরা, চলে যাই আজকের ন্যারেশনে। প্রথমে বলা হয়েছে 1 নম্বরে, ডু ইউ সি? আপনি কি দেখতে পাচ্ছেন? এনি অ্যানিমেলস, কোনো পশু? সে জিজ্ঞাসা করলো আপনি কি কোনো পশু দেখতে পাচ্ছেন? আগে বলা ছিল যে রিপোর্টিং স্পিচের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে এই ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটা রিপোর্টিং স্পিচ, আর যেটা বাইরে থাকবে সেটা রিপোর্টিং ভার। এই রিপোর্টিং ভার রিপোর্টিং স্পিচের আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে। কিন্তু ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে করার সময় আমরা কিন্তু অবশ্যই রিপোর্টিং ভাবটাকে আগে লিখব এবং এই যে রিপোর্টিং স্পিচটা সেটা কোন সেন্টেন্সে রয়েছে তার উপর নির্ভর করেই কিন্তু আমরা ন্যারেশনটা চেঞ্জ করব। এখানে দেখতে পাচ্ছি ডু ইউ সি অ্যান অ্যানিমাল কোশ্চেন মার্ক, অর্থাৎ এটা নিঃসন্দেহে ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। তার ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী আমরা এখানে ন্যারেশন করব। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মে বলা আছে রিপোর্টিং ভার্বে যে সেট থাকে তাহলে আক্সড, আর আক্সড যদি থাকে তাহলে তো আক্সডটাই বসাতে হবে। তাহলে এখানে সি আক্সড করাই আছে, আক্সড। তারপর দ্বিতীয় নিয়মে বলা ছিল যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ এই দুটোকে যোগ করার জন্য কি বসাতে, ইফ বসাতে হবে। আর যদি রিপোর্টিং স্পিচে ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে সেই ডাব্লিউএস ওয়ার্ড বসাতে হবে। কিন্তু এখানে রিপোর্টিং স্পিচে কোনো ডাব্লিউএস ওয়ার্ড নেই, তাই বাইন্ডার হিসেবে আমরা কি বসাবো, ইফ বসাবো। বসালাম। এবার যে সেন্টেন্সটা রয়েছে, অর্থাৎ সেন্টেন্সটা রয়েছে কোন সেন্টেন্সে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে, এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বানাবো, অর্থাৎ প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হবে। এখানে মেয়েটা কি বলেছিল, আপনি কি কোনো পশু দেখতে পাচ্ছেন? তো আমরা তাহলে কি বলবো, যে মেয়েটা জিজ্ঞাসা করছিল যে সে বলতে কাকে পাচ্ছে, কারণ সে বলতে কিন্তু অবশ্যই দ্য ন্যারেটরকে পাচ্ছে। ওই জন্য যেহেতু টেক্সচুয়াল গ্রামার, তাহলে আমরা কিন্তু হির পরিবর্তে কি লিখবো, দ্য ন্যারেটর, দ্য ন্যারেটর। অ্যাসার্টিভ বানাচ্ছি, তারপর প্রথমে সাবজেক্ট, তারপর অবশ্যই ভার্ব। ইফ দ্য ন্যারেটর, যদি হি বসতো এখানে, কিন্তু আমরা টেক্সচুয়াল গ্রামার হি বসলে, সে বললো যে সে, তাহলে একটা হি আর সি কিন্তু আলাদা হয়ে যেতে পারে মানেটা, তার জন্য আমরা এখানে কি বসলাম, দ্য ন্যারেটর। ইফ দ্য ন্যারেটর, এখানে ছিল কোন টেন্সে রয়েছিল, ডু দিয়ে রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট। এবং রুলসে বলা আছে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে সেটাকে পাস্ট নিমিট করতে হবে যদি রিপোর্টিং ভাবটা পাস্ট থাকে। তো রিপোর্টিং ভাব যখন পাস্ট রয়েছে তাহলে আমাকে টেন্স পরিবর্তন করতেই হবে। এবং রিপোর্টিং স্পিচটা যেহেতু রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিটে, তাই এটা করতে হবে পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ কোনো সাহায্যকারী ভার বসবে না, কিন্তু মূল ভার্বের সেকেন্ড ফর্ম সি ছিল, হয়ে যাবে কি স। ইফ দ্য ন্যারেটর স, কি দেখেছে, এনি অ্যানিমেলস, অবজেক্ট যা ছিল তাই, এনি অ্যানিমেলস। খুবই সহজ বন্ধুরা। চলে যায় দ্বিতীয় উত্তরে। এটাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাবেন? সে জিজ্ঞাসা করলো, কারণ এখানে মেয়েটা জিজ্ঞাসা করেছিল আপনি কোথায় যাবেন। এখানে আপনি মানে কি, অবশ্যই দ্য ন্যারেশন। তাহলে যেহেতু এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আগের মতো করি আমরা, শি আস্কড। এখানে আগেরটাতে আমরা কি করেছিলাম, বাইন্ডার হিসেবে ইফ, কিন্তু এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু রিপোর্টিং স্পিচের মধ্যে ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে, তাই এখানে আমরা বাইন্ডার হিসাবে ইফ না বসিয়ে সেই ডাব্লিউএস ওয়ার্ডটাকেই কিন্তু বসাবো। তাহলে কি ছিল ডাব্লিউএস ওয়ার্ড, হায়ার। তাহলে এখানে আমরা হায়ারটাকে অবশ্যই বসিয়ে দিলাম। তাহলে কি বলেছিল মেয়েটা, যে হায়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাবেন? আপনি কোথায় যাবেন আমরা কি বলবো, সে জিজ্ঞাসা করেছিল যে সে কোথায় যাবে, নাকি বলেছিল আমি কোথায় যাব। যেহেতু আমাকে বলেছে সে জিজ্ঞাসা করেছিল হায়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাবেন, তখন অবশ্যই আমাকে জিজ্ঞাসা করেছিল, মানে কতকে জিজ্ঞাসা করেছিল। আমরা যদি নিজেকে কতকে জায়গায় বসাই তাহলে কি বলবো, সে জিজ্ঞাসা করেছিল হায়ার আই ওয়াজ গোয়িং, আমি কোথায় যাব, হায়ার, অর্থাৎ ইউ আপনি কোথায় যাবেন, ওটা হয়ে গেল আই, হায়ার আই। কিন্তু এখানে টেন্স পরিবর্তন করতে হবে, রয়েছে আর, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটাকে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে, ওয়াজ, আই ওয়াজ গোয়িং। এটা হয়ে গেল দ্বিতীয় অ্যান্সার। তৃতীয় অ্যান্সার চলে যাই,
উই উইল সুন বি অ্যাট ইয়োর স্টেশন, আমরা খুব শীঘ্রই আপনার স্টেশনে পৌঁছাবো। উই উইল বি সুন অ্যাট ইয়োর স্টেশন, এখানে বিবৃতি দেওয়া আছে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু এখানে আস্ট করা আছে, কোনো উপায় নেই, সেইট থাকলে আমরা সেইট রাখতাম, কিন্তু আস্ট আছে, আস্টে বসাবো। আস্ট মানে শুধুমাত্র যে জিজ্ঞাসা তা না, আস্ট মানে কিন্তু বলাও হয়। আই আস্ট, আমি জিজ্ঞাসা করলাম, যেহেতু রিপোর্টিং স্পিচটা কোন সেন্টেন্সে রয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই এখানে রিপোর্টিং ভার্ব বা স্পিচ যোগ করার জন্য বাইন্ডার হিসেবে আমাদের দ্যাট বসাতে হবে। আই আস্ট দ্যাট। এবার কি বলছিল, উই উইল, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছাবো। আমরা কি বলবো, আমি কি বলবো, আমরা কি বলবো, সেই ডায়েটে বলেছিল আমরা তাড়াতাড়ি আপনার স্টেশনে পৌঁছাবো। ডায়েটে কি বলবে, যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমরা তাড়াতাড়ি তার স্টেশনে, তোমার স্টেশনে পৌঁছাবো, অর্থাৎ তার স্টেশনে পৌঁছাবো, কিন্তু আমরাটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে না, কারণ ডায়েট যখন বলছিল তখনও আমরা, আর যেহেতু আমি জিজ্ঞাসা করছি ইনডাইরেক্ট বলবো, কিন্তু আমরা কথাটা বলতেই হচ্ছে, তাই উইটা কিন্তু এখানে আমরা চেঞ্জ করতে পারলাম না। এবার টেন্স চেঞ্জ করবো, উইল ছিল, উইল থাকলে উড করতে হয়, রুলসে বলা আছে উইল থাকলে উড। তারপর কি ছিল, সুন বি অ্যাট, তোমার স্টেশনে বা আপনার স্টেশনে, ইয়োর স্টেশন, আমি কি বলবো, তার স্টেশনে, এখানে কিন্তু ইউটা হয়ে যাবে আর স্টেশন, ফুল স্টপ। চলে যায় পরের অ্যান্সারে। পরে প্রশ্ন রয়েছিল কি, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। ইউ হ্যাভ, আপনার আছে, অ্যান ইন্টারেস্টিং ফেস, চমৎকার মুখ, মানে আপনার মুখটা খুবই চমৎকার। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, অর্থাৎ আপনার মুখটা খুব চমৎকার। কে বলেছে, আই রিমার্ক, আমি মন্তব্য করলাম। এখানে আমি মন্তব্য করলাম, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে, আমি মন্তব্য করলাম যে আপনার মুখটা খুব চমৎকার, অর্থাৎ এখানে বিবৃতি দেওয়া হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এখানে সেই না থেকে রিমার্ক আছে, তাই আমরা রিমার্কটা অবশ্যই চেঞ্জ করবো না, যা আছে তাই বসাবো। আই রিমার্কড, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, রিপোর্টিং ভার্ব বা স্পিচ যোগ করার জন্য অবশ্যই বাইন্ডার হিসেবে আমরা কি বসাবো, দ্যাট। কি বলছিল, ইউ হ্যাভ অ্যান্ড ইটস, আপনার মুখটা চমৎকার। আমি জিজ্ঞাসা করছিলাম আপনার মুখটা চমৎকার, যেমন ডাইরেক্ট বলেছিলাম, ডাইরেক্ট স্পিচ, আপনার মুখটা চমৎকার। ইনডাইরেক্ট কি বলবো, যে আমি জিজ্ঞাসা করছিলাম যে তার মুখটা খুব চমৎকার, তার মানে তার মুখ, চমৎকার একটা মুখ আছে। শি হ্যাভ ছিল, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট করতে হবে, হ্যাড, শি হ্যাড। তারপর কি ছিল, চমৎকার ফেস, ইন্টারেস্টিং ফেস, অ্যান ইন্টারেস্টিং ফেস। হয়ে গেল। চলে যাই পঞ্চম উদাহরণে। হি আস্কড, হি সেড, সে বলল, ডিড নট ইউ নোটিস, আপনি লক্ষ্য করেননি, অর্থাৎ এখানে আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। তাহলে হি আস্কড, সে জিজ্ঞাসা করলো, কিন্তু সেইটা আমরা কেন আস্কড করলাম, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স সেই থাকলে কিন্তু আস্কড বসাতে হবে, আর আগে যেমন করলাম আস্কড ছিলই, তাই আমরা কোনো চেঞ্জ করিনি। তাহলে হি আস্কড, হি আস্কড, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ যোগ করলে অবশ্যই আমাদের ইফ বসাতে হবে, যেহেতু কোনো ডাব্লিউএস ওয়ার্ড নেই। এবার হি সেড, সে বলেছিল, কি বলেছিল, ডিড নট ইউ নোটিস, আপনি লক্ষ্য করেননি, আপনি লক্ষ্য করেননি, তার মানে আপনি মানে কে, নেটওয়ার্ককে বলেছিল, মানে নেটওয়ার্ক কি লক্ষ্য করেনি। আমরা ইন্ডিয়াটা কি বলবো, যে সে বলেছিল যে নেটওয়ার্ক কি লক্ষ্য করেনি, নেটওয়ার্ক কি লক্ষ্য করেনি, অর্থাৎ এখানে ইউ মনে হচ্ছে নেটওয়ার্কে বলছে, তাই এখানে কি বসাবো, ইফ দ্য ন্যারেটর, যদি এটা টেক্সচুয়াল গ্রামার না হতো তাহলে কিন্তু আমরা এখানে বলতে পারতাম না এটা। তাহলে এখানে ইউ, আপনি, আমরা কি বলবো, সে জিজ্ঞাসা করছিল, সে দেখেনি, কিন্তু সে আর সে কিন্তু একই হয়ে যাচ্ছিল না, অন্য ব্যক্তি, সেটা আমরা বুঝতে পারতাম না, তাই যেহেতু টেক্সচুয়াল গ্রামার, তাই এখানে ইউ এর পরিবর্তে হি না দিয়ে আমরা কিন্তু দ্য ন্যারেটরই বসালাম। ইফ দ্য ন্যারেটর ডিড ছিল, ডিড নট, তার মানে কোন টেন্স, অবশ্যই ডিড মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং নেরেশনের নিয়মে বলা আছে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটাকে পাস্ট পারফেক্ট করতে হয়, অর্থাৎ সাহায্যকারী ভার্ব হিসাবে হ্যাড আনতে হবে। তারপরে নেগেটিভ ছিল, অর্থাৎ নট, শি হ্যাড নট নোটিসড, NOTIC, নোটিস ছিল, কিন্তু এখানে ছিল কি প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, কিন্তু আমরা যেহেতু পাস্ট পারফেক্ট করলাম, পাস্ট পারফেক্টে হেল্পিং ভার্ব যদি বসে হ্যাড হিসেবে, তাহলে মূল ভার্বে কি বসে, মূল ভার্বে V3 ফর্ম বসে, অর্থাৎ নোটিসড হয়ে যাবে নোটিসড। তাহলে হি আস্কড ইফ দ্য ন্যারেটর হ্যাড নট নোটিস, মানে সে জিজ্ঞাসা করলো যে ন্যারেটর কি লক্ষ্য করেনি, এখানে হয়ে গেল ফুল স্টপ। এই বন্ধুরা আজকের 5টা ন্যারেশন। বন্ধুরা প্রথম পর্বে আমি
দ্য আইসিবির থেকে 5টা নারেশন নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় পর্ব আমি দ্য আইসিবির থেকে 5টা নারেশন নিয়ে আলোচনা করলাম, এবং আশা করি এই যে 10টা নারেশন তোমাদের সামনে আলোচনা করলাম এবং বিষয়গুলির সঙ্গে সঙ্গে আমি কিন্তু নিয়মগুলো তুলে ধরেছি সঙ্গে সঙ্গে, আশা করি এই অধ্যায়ের বাকি সমস্ত যেগুলো নারেশন রয়েছে, টেক্সচুয়াল লাইন তুলে যেগুলো নারেশন হতে পারে, সেগুলো তোমরা বাড়িতে সলভ করে নেবে এবং আশা করি তোমাদের আর সমস্যা হবে না। তাহলে বন্ধুরা, এরপর দিন আমি চলে যাব আর একটা নতুন লেসনে নারেশন নিয়ে। ততদিন তোমরা ভালো থাকবে। শুভরাত্রি।